কলকাতা শহরের এই নট সো হিমেল ঠান্ডাতেও যদি গা গরম করা সকালের জলখাবার খেতে আপনি ইচ্ছুক হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের প্রিয় এই শহরের পাঞ্জাবি জলখাবার এবং আমাদের প্রিয় এই শহরেরই মোগলাই জলখাবার। যদিও সকালবেলায় মাটন নেহারি, পায়াস, স্টু এই সমস্ত খাবার অর্থাৎ মোগলাই জলখাবার সাধারণ বাঙালিদের কাছে এখনও অতটা জনপ্রিয় নয়, কিন্তু ভিডিওটা দেখলে আপনার স্যালিভেশন হবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে 2025 সালের প্রথম ভিডিওতে স্বাদের সফর শুরু করা যাক। দু 2024 শেষ হতে আর মাত্র 3টে দিন বাকি আছে। আজকে 29 ডিসেম্বর রবিবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা ব্রেকফাস্ট এপিসোড শ্যুট করব বলে। আপনারা আজকের এই এপিসোডটা দেখছেন 2025-এর একদম গোড়ায়। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2025 আপনাদের সবার খুব ভালো কাটুক। বছরের এই সময়টাতেও শীতের অনুভূতি কলকাতা শহরে এবারে অতটা খোলতাই হয়নি, কিন্তু সকালের একটা স্নিগ্ধ রূপ এই শহরে দেখতে আজও ভালো লাগে। শহরের অক্সিজেন মনে করি যে জায়গাটাকে, অর্থাৎ ময়দান চত্বর, সেখানে পৌঁছে গেলাম আর ভাবলাম যে মূল ভিডিও শুরু করার আগে এই স্নিগ্ধ সকালে একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ক্যামেরাবন্দি করি। আর যেমন ভাবা ঠিক তেমন কাজ করলাম। ভিক্টোরিয়ায় আসার যে উৎসাহী মানুষদের ভিড়টা সেইটা এখনও চালু হয়নি। এখন ভেতরে মোস্টলি মর্নিং ওয়াকার্সদের ভিড়, আরও কিছু মানুষজনের ভিড় আছে। আমি আর ভেতরে ঢুকলাম না, টিকিট কাউন্টার খুলে গেছে। ভিক্টোরিয়ার ভেতরে একটা দারুণ মিউজিয়াম আছে, আপনারা গেছেন কখনো? 10টার পর থেকে সেই মিউজিয়ামটা খোলে। আরে বাবারে, গাড়ি আসছে প্রচুর পরিমাণে। চলুন এইবারে পেটে কিছু দেওয়া যাক। প্রথমে ভাবছি বলবন্ত সিং ধাবায় যাব, সেখানে গিয়ে আলুর পরোটা ট্রাই করব। আগে রাস্তাটা পেরোই। ভবানীপুর এলাকায় সন্ত কুটিয়া গুরুদ্বারা সাহেবের খুব কাছে হরিশ মুখার্জি রোডে বলবন্ত সিং ইটিং হাউস, মানুষজন যাকে বলবন্ত সিং ধাবা বলে জানেন। রবিবার সকালবেলা মানুষের হালকা ভিড় থাকে। এখানকার একটা নিজস্ব কাস্টমার বেস আছে। আর এই যে চা ঢালছে, এই চাকে বলা হয় স্টিম চা। এই পাত্রে গরম জলে চা সবসময় মগের মধ্যে ফুটতে থাকে, তারপরে বিভিন্ন রকমের ভাঁড়ের সাইজে চা বিক্রি করা হয়। আমি এখানে অর্ডার করলাম সকালের জলখাবার হিসেবে আলুর পরোটা। একদম ট্র্যাডিশনাল স্টাইলে টক দই এবং আচার সহযোগে সেই আলুর পরোটা পরিবেশন করা হলো। একদম ট্র্যাডিশনাল স্টাইল অফ সার্ভিং আলুর পরোটা, তার সাথে টক দই। আমার অবশ্য আলুর পরোটার সাথে টক দই লাগে না, আমি চা নিয়েছি। আলুর পরোটা চা আমার কাছে বেস্ট কম্বিনেশান। আলুর পরোটা জমিয়ে তন্দুরে সেঁকা হয়েছে, তারপরে ওপরে ভালো মতো বাটার দেওয়া হয়েছে, ভেতরে এই রকম মশলাদার আলুর পুর আছে, ওপরে প্রচুর পরিমাণে বাটার দেওয়া আছে। ডিসেন্টের এক ধাপ ওপরে আমি বলবো, ভালো লেগেছে আমার। দই দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু আমার পছন্দ এই গরম গরম চায়ের সাথে। আর বলবন্ত সিং ইটিং হাউস হ্যাজ ইটস ওন ফ্যান বেস। রবিবার দিন সকালবেলা মানুষজন ওদিকে বসে খাওয়া দাওয়া করছেন। এদের এখন সকালে কচুরিও পাওয়া যায়। ভালো লেগেছে আমার পরোটাটা। ওই যেমন বললাম, ডিসেন্টের এক ধাপ ওপরে। আলুর মশলায় আর একটু সিজনিং থাকলে, আর একটু চটপটার টেস্ট হলে আরও ভালো লাগতো। এটা একদম হোমলি টেস্ট, ঘরোয়া স্বাদ এই পুরটার, খুবই হোমলি স্বাদ। এটা ফিনিশ করে এরপরে সেকেন্ড ডেস্টিনেশনে যাব। হরিশ মুখার্জি স্ট্রিট থেকে বেরিয়ে পড়লাম রিপন স্ট্রিট যাবার উদ্দেশ্যে। পাঞ্জাবি জলখাবারের পরে এইবারে কলকাতা শহরের মোগলাই জলখাবার খাবো এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। রফি আহমেদ কিদওয়াই রোডে এই ফাঁকা ট্রামের সাথে দেখা হলো। ক্যামেরার চোখ দিয়ে ট্রাম দেখতে কিন্তু এখনও বেশ নস্টালজিক লাগে। পাঞ্জাবি ব্রেকফাস্ট হলো আলুর পরোটা, এইবারে মোগলাই ব্রেকফাস্ট নাহারি খাবো আর তার সাথে স্টিউ। এই যে চত্বরটা, এটা রফি আহমেদ কিদওয়াই রোড থেকে রিপন স্ট্রিটের দিকে ঢুকে যাচ্ছি। এই চত্বরে মেজবান রেস্টুরেন্ট আছে। সকালবেলায় ভালো নাহারি এবং স্টু পাওয়া যায়। পাক্কা 2 বছর আগে মেজবান রেস্টুরেন্টের সকালবেলার এই মোগলাই জলখাবারের ভিডিও আমি করেছিলাম। 2 বছর পরে এসে দেখলাম এই দোকানের জনপ্রিয়তা যেন আরও বেড়ে গেছে। দোকানের সামনে মানুষের জটলা ছিল, ডালপুরি প্রস্তুত করার কাজকর্ম চলছিল, বেশ একটা গমগমে জমজমাট ব্যাপার।
গরম গরম ডালপুরি ভাজার দৃশ্য দেখে বেশ লোভ হলো এইটুকু বলতে পারি। তার পাশেই তন্দুরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল খামিরি রুটি। তন্দুরে দাঁড়ানো ওস্তাদজি খুবই ব্যস্ত হাতে একের পর এক সেঁকা রুটি বার করছিলেন। স্পিডটা একবার চেক করুন, এই স্পিড বলে দেয় ওস্তাদজির দক্ষতা। গরম গরম তন্দুরি রুটির কিন্তু একটা আলাদাই স্মেল থাকে, এটা সত্যি কথা। রেস্টুরেন্টে হালকা মানুষের ভিড়, লাল টি শার্ট পরা ভদ্রলোক আমাকে চিনতে পারলেন। আমি যখন কিচেনে যেতে চাইলাম একটু আপত্তি করলেন না, নিজেই আমায় কিচেনে নিয়ে গেলেন। এটা নাহারি তাই তো? এটা মটন নিহারি আছে স্পেশাল। আচ্ছা, বাহ, ঠিক আছে, দারুণ দারুণ। ডাল গোস্ত? হ্যাঁ, এদিকে ডাল গোস আছে, মটন ডাল গোস। আচ্ছা, দারুণ দারুণ। আপনার স্টু থাকতো? হ্যাঁ, মর্নিং স্টু। হ্যাঁ, মর্নিং স্টু, সাদা সাদা, দারুণ। মটন পায়া, মটন পায়া রাখা আছে, দারুণ। আর এই স্যুপটা কোথায়? পায়া নিয়ে তারপরে স্যুপ দিয়ে দেবেন। খাড়োডে কা স্যুপ, येलो दाल फ्राई। येलो दाल फ्राई আছে, অড়দ ডাল নাকি? হ্যাঁ, আচ্ছা, মুগ ডাল। আচ্ছা, বাহ। হাফ পোর্শন মাটন স্টু বলেছিলাম, তার সাথে ফুল পোর্শন মাটন নাহারি, আর সাথে নিয়েছিলাম এই এক পোর্শন ইয়েলো ডাল ফ্রাই। এই সব কিছু গরম গরম ফুলকো ফুলকো এই ডালপুরি এবং তার সাথে এই খামিরি রুটি দিয়ে টেস্ট করুন। চলে আসুন, খাবার পরিবেশন হয়ে গেছে। মেজবানে নাহারি 1 পিস মাটন দিয়েও হয়, আবার 2 পিস মাটন দিয়েও হয়। আমি 2 পিস মাটন দিয়ে নাহারি নিয়েছি। আর যেই মুহূর্তে এই নাহারিটা সামনে এসেছে, একটা দারুণ সুন্দর মশলার সুগন্ধ বেরোচ্ছে। নাহারির সাথে কন্ডিমেন্টের জন্য এখানে ধনেপাতা এবং তার সাথে পাতিলেবু দেওয়া হয়েছে। নিয়মটা সেইটাই যে ধনেপাতা ছড়িয়ে তারপরে পাতিলেবুর রস স্প্রিঙ্কল করে দেবেন। অনেকে এর সাথে জুলিয়ান কাট জিঞ্জারও দেন, আদার লাচ্চা, সেটা এখানে দেয়নি। আর এই নাহারি খাবারটা কিন্তু একেবারে র্যাগস টু রিচেস ট্রাভেল করেছে। গরম গরম ডালপুরি, একদম খাস্তা ডালপুরি, ভেতরে এরকম ছোলার ডাল এবং ছাতুর মিক্স করা পুর আছে, একদম খাস্তা ফ্লেকি টাইপের ডালপুরি। নাহারির শোরবাতে ডালপুরি ডিপ করে টেস্ট করা যাক। আহা, দারুণ। নানা রকমের মশলার সুগন্ধ, একটা হিট আছে, দারুণ। ডালপুরিটা একদম ক্রিস্পি মুচমুচে খাস্তা। আমি এর আগে এখানে কখনো ডালপুরি খাইনি, সবসময় এই খামিরি রুটি দিয়েই খেয়েছি। আজকে এই ডালপুরি দিয়ে খেতেও নাহারিটা বেশ দারুণ লাগছে। নাহারির এই শোরবাটা, লেবু এবং ধনেপাতা একটা দারুণ ফ্রেশনেস দিয়েছে। না হলে এই নাহারির ঝোলটার মধ্যে কিন্তু একটা দারুণ মশলার সুগন্ধ আছে। আপনার পার্সোনাল রুচি, আপনি ডালপুরি দিয়ে খাবেন নাকি খামিরি রুটি দিয়ে খাবেন। আজকে আমার এই ডালপুরি দিয়ে খেতে দারুণ লাগছে। এবারে একটা মিট নেওয়া যাক, ওই মিট আর তার সাথে এই ঝোলটা। এই ঝোলের স্বাদটা দুর্দান্ত, একদম নরম তুলতুলে মাটন। আহা, একদম গরম গরম নরম নরম মাটন নাহারির। নাহারির গ্রেভির যে স্বাদ, সেই স্বাদ এই মাংসের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে। মেজবানে এই স্টুটা পাওয়া যায় সকালবেলা, দই বেশ স্টু। এনারা বলেন সকালের স্পেশাল স্টু, মর্নিং স্টু এরকম নাম দিয়েছেন আর কি। দইয়ের ভালো উপস্থিতি আছে গ্রেভিতে। এই খামিরি রুটি দিয়ে এবার এই স্টুয়ের গ্রেভিটা টেস্ট করা যাক। হোয়াইট স্টু, এনারা এখানে বলেন সকালবেলার মর্নিং স্পেশাল স্টু। হালকা একটা কীরকম বলবো, খুব সাটল টেস্ট আছে, একটা মানে টক মিষ্টি এরকম ফ্লেভার আছে। এর মধ্যে গোলমরিচ আছে, যেটা ভালো স্বাদ দিচ্ছে। আগে যে নাহারিটা যতটা ফ্লেভারফুল ছিল, এটার ফ্লেভারটা কিন্তু অনেকটা সাটল, একদম দই বেস যেরকম হয় মাংস, হালকা টক মিষ্টি স্বাদের, সেই রকম। মিটের সাইজ একটু ছোট, আর এই মিটটা মনে হচ্ছে নাহারির থেকে একটু কম টেন্ডার। আগে যেহেতু নাহারিটা খেয়ে নিয়েছি, সেই জন্য এই স্টুটাকে আরও বেশি সাটল লাগছে। আগে স্টু খেয়ে পরে নাহারি খেলে হয়তো এই স্টুয়ের যে রিচনেসটা সেটা আরও বুঝতে পারতাম। নাহারির মিট অনেক বেশি টেন্ডার ছিল, এটাও ঠিকঠাক টেন্ডার। একবার দুবার কামড়, তারপরে মাংস মুখের মধ্যে ভেঙে যাচ্ছে, বেশ লেগেছে। ইয়েলো ডাল ফ্রাই ট্রাই করবো এবারে, মুগ ডাল। এই ডালটার মধ্যেও সুন্দর মশলার ফ্লেভার আছে, বেশ একটা রিচনেস আছে।
বেশ ভালো, হালকা একটু নোনতা নোনতা, ধনেপাতা দেওয়া হয়েছিল, তার ফ্রেশনেস আছে। এই ডালটা আমার মনে হয় ভাতের সাথে ভালো লাগবে বেশি, অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্যালেট। সুন্দর। যারা হয়তো একদম হালকা ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য এখানে এই ইয়েলো ডাল ফ্রাই, ডাল গোশত আছে এখানে, বেশ ভালো টেস্ট দিচ্ছে। এটা লেবু টেবু দিয়ে মিশিয়ে দিলে আরও ভালো লাগবে বলে আমার মনে হয়। তবে এখানে নিহারিটা, আজ যেটা খেলাম নাহারি, একদম জম্পেশ লেগেছে আমার, ওটা দারুণ ছিল, 10 on 10। স্টুটা আমার 10-এ 8 মতো লেগেছে, ডালটাকে আমি 10-এ 7, 7.5 মতো দেবো। এই ডালটারও একটা হালকা হিট আছে, উষ্ণ ব্যাপার আছে, এটা ভাতের সাথে আরও দুর্দান্ত লাগবে। আজকে এই পর্যন্তই থাকলো তাহলে। নতুন বছরের প্রথম ভিডিও, একটা ওয়ার্ম আপ ভিডিও। এরপরে আশা করি নতুন বছরটায় আরও অনেকগুলো ভালো ভালো ভিডিও আসবে। 2024-এ আমি 80টা ভিডিও আপলোড করেছি 12 মাসে। আমি আগে কখনো এরকম হিসেব করিনি। ইউটিউব থেকে প্রত্যেকবারই পাঠায় ওই প্রত্যেক বছরের রিক্যাপ, আমি কখনো খুলেও দেখি না। এইবারে খুলে দেখলাম, তারপরে নিজেও গুনলাম, গুনে দেখি 80টা ভিডিও আপলোড হয়ে গেছে, বাপরে বাপ। যাই হোক, ভালো থাকবেন সবাই, নতুন বছর সববার ভালো কাটুক। এটা একটা ওয়ার্ম আপ এপিসোড ছিল। টাটা, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিন।